আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের 94 পৃষ্ঠার গণিতগুলো করে দিব। তো ভগ্নাংশের গণিত সমাধানগুলো তোমাদের আজকে আমি করে দেব। আগের ভিডিওতে আমি 92 পৃষ্ঠারগুলো করে দিয়েছি। আজকে আমি তোমাদের 94 পৃষ্ঠার ডাকের যে অঙ্কগুলো বা প্রশ্নের যে অঙ্কগুলো সেগুলো সমাধান করে দেব। তো দেখো শুরু করি। 3 নম্বরে দেখো আছে একটি বাঁশের 7-এর 1 অংশ লাল এবং 7-এর 3 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? অর্থাৎ এখানে দেখো এটা কিন্তু আমাদের সাজানো আছে, কিন্তু আমি দেখো কিভাবে করেছি। তোমরা অর্থাৎ একটা বাঁশের তুমি 7-এর 1 অংশ কী করেছো? লাল রং করেছো, আর 7 ভাগের তিন ভাগ কী করেছো? সবুজ রং করেছো। তাহলে দেখো এখানে কি লিখবে তুমি? দেওয়া আছে একটি বাঁশের লাল রং করেছি 7-এর 1 অংশ, সবুজ রং করেছি 7-এর 3 অংশ। তাহলে সুতরাং মোট রং করেছি, তাহলে 7-এর 1 আর 7-এর 3 আমরা কি করব? মোট বলে যোগ করব, যোগ করে বের করব। তাহলে এখানে দেখো 7 আর 7-এর লসাগু কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো লসাগু বের করতে হলে 7 এবং 7 আমরা এভাবে নিব, নিয়ে দেখো এখন এই যে দুইটা 7 একে 7, 7 একে ভাগ করব। এই যে 7 এবং 7, এখানে 7 দিয়ে আমরা ভাগ করব, 7 একে 7, 7 একে 7। তাহলে এখানে কত হলো? 7 একে 7, 7 একে 7, লসাগু কত হলো? 7। আর উপরে দেখো এই 7 দিয়ে এই 7কে আমরা ভাগ করব, ভাগ করলে কত হয়? 7 একে 7, 7 একে 7। তারপরে যে এই যে দেখো এই 7 দিয়ে এই 7কে আমরা কি করব? ভাগ করব। 7 একে 7, ভাগফল কত হলো? 1। এই 1কে আবার 1 দিয়ে গুণ করব, 1 একে 1। তাহলে 1 যোগ, তারপর আমি এই 7কে আবার 7 দিয়ে ভাগ করলে 7 একে 7 1 হয়। এই 1কে আবার 3 দিয়ে গুণ করব, 3 একে 3। তাহলে 3 বসাবো। আবার সহজ বুদ্ধিতে যদি একই হর থাকে তাহলে আমরা যেটা একই রকম থাকবে, যেমন এখানেও 7 এখানেও 7, তাহলে আমরা শুধু 7 বসিয়ে দেবো, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে ওইটা বসিয়ে দেবো। তারপরে উপরে যা থাকবে তাই লিখে দেবো, 1 যোগ 1। তারপরে দেখো এখন এখানে তাহলে কত হলো আমাদের? নিচে 7-এর 7 লিখবো, আর উপরে 3 আর 1-এ 4 অংশ। উত্তর কি হবে? 7-এর 4 অংশ। তারপরেরটা দেখো এখানে এই 2 নম্বরটা দেখো, এখানে 2 দেওয়া আছে। রিয়া একটি দোকান থেকে 5 ভাগের 1 মিটার এবং রিয়া 5 ভাগের 3 মিটার। রিয়া একটি দোকান থেকে 5-এর 1 মিটার এবং লিয়া 5-এর 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? তাহলে দেখো রিয়া কি করলো? 5 ভাগের 1 মিটার ফিতা এবং লিয়া হচ্ছে 5 ভাগের 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। রিয়া এবং লিয়া, তাহলে তারা মোট কত মিটার ফিতা ক্রয় করলো? তাহলে দেখো এটা কিভাবে করব। একটি দোকান থেকে, এখানে দেখো একটি দোকান থেকে রিয়া ফিতা ক্রয় করলো 5-এর 1 মিটার, তারপরে লিয়া ফিতা ক্রয় করলো 5-এর 3 মিটার। সুতরাং তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো। তাহলে এটা মোট বললে আমরা এটা এই দুইটা যোগ করব, 5 ভাগের 1 যোগ 5 ভাগের 3 দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে মিটার লিখব, লিখে সমান দিয়ে যে আমি তো 5 আর 5-এর লসাগু 5 হবে। অর্থাৎ যদি হর একই থাকে তাহলে আমি শুধু ওইটাই বসিয়ে দেবো। 5 আর 5 আছে, তাহলে আমি একটা 5 বসিয়ে দেবো। তারপর 5 দিয়ে 5কে ভাগ করব, ভাগ করলে 5 একে 5 1 হবে। 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে? এখানে 1ই হবে। 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, যোগ এখন 5 দিয়ে 5কে ভাগ করলে 5 একে 5, আর এই 1কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3, অর্থাৎ 1 গুণন 1 যোগ 3। আবার দেখো সুতরাং তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো 5-এর 1 যোগ 5-এর 3, তাহলে 5 আর 5-এর লসাগু কত হবে? 5 হবে। এই 5 দিয়ে 5কে আমরা কি করব? ভাগ করব, ভাগ করলে কত হয়? 5 একে 5 1 হয়, ভাগফল কত হয়? 1। এই 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1, এখানে 1 হবে। তারপর আমরা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিব। তারপর 5 দিয়ে এই 5কে ভাগ করলে কত? 5 একে 5 1 হয়। এই 1কে আবার এই 3 দিয়ে গুণ করব, তাহলে 3 একে 3 হয়। এখন সমান দিয়ে দেখো নিচে এই 5 আছে, 5ই দিব। তারপরে এই দাগ দিয়ে উপরে দেখো 3 আর 1-এ কত? 4, তাহলে 5-এর 4 মিটার। তাহলে উত্তর 5-এর 4 মিটার হবে। উত্তর কত হবে? 5-এর 4 মিটার।
তারপরেরটা দেখো, রাফি একটি কেকের 8 ভাগের 5 অংশ খায়। রাফি একটি কেকের 8 ভাগের 5 অংশ খায় এবং নিধি 8 ভাগের 2 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? তারা একত্রে মোট কত অংশ খায়? তাহলে দেখো, একটা কেক আছে, সেই কেকের রাফি খায় 8 ভাগের 5 ভাগ আর নিধি খায় 8 ভাগের 2 ভাগ। তাহলে তারা একত্রে মোট কত অংশ খায়? তাহলে দেখো, এখানে একটি কেকের, আমি লিখে নিয়েছি, একটি কেকের রাফি খায় 8 ভাগের 5 অংশ, নিধি খায় 8 ভাগের 2 অংশ। তারা একত্রে মোট কেক খায়। হ্যাঁ, তারা একত্রে মোট কেক খায় দিতে পারো, কেক খায়। এই যে 8 ভাগের 5, এইটা যোগ এটা, 8 ভাগের 5 যোগ 8 ভাগের 2 অংশ। তাহলে এখানে সমান দিয়ে 8 আর 8-এর লসাগু কত হবে? 8 হবে। আমি কিন্তু লসাগু করা তোমাদের দেখিয়ে দিয়েছি, এভাবে করবে। এই যে 8 একে 8, 8 একে 8, অর্থাৎ 8 একে 8, 8 একে 8, 8 হবে। অর্থাৎ তোমরা তোমরা সহজভাবে এটা করে নিতে পারো। যদি হর একই হয় তাহলে শুধু একটা যা থাকবে তাই লিখে দিবে। 8 আর 8 আছে, তাহলে 8ই হবে লসাগু। তাহলে 8, এখন এই 8 দিয়ে 8কে, তাহলে ওইটাকে 1কে আবার 5 দিয়ে গুণ করলে 5, যোগ এখানে 2 হবে। 8-রে 8 দিয়ে ভাগ করলে হবে 1, 1কে 2 দিয়ে গুণ করলে হবে 2। অর্থাৎ সহজ বুদ্ধি হচ্ছে 8, এখানে হর যা থাকবে তাই লিখবে লসাগু, তারপর উপরে যা থাকবে তাই লিখবে। 5 যোগ 2 লিখে কি করবে? অংশ লিখবে। সমান, নিচে 8 আছে, 8, উপরে 5 আর 2 কত হয়? 7। এই যে অংশ লিখলাম। তাহলে উত্তর কত? উত্তর 8 ভাগের 7 অংশ হবে। তারপরে দেখো 4 নম্বরে, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। আবার দেখো, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 5, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? আবার দেখো, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? তাহলে দেখো, বিদ্যালয় থেকে একটা হচ্ছে পশ্চিমে চলে গেছে আর একটা হচ্ছে পূর্বে চলে গেছে। তাহলে এই দুজন রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? তাহলে তোমরা এই যে এইটুকু দেখে দেখে লিখতে পারবে যে রেজার বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি এত কিলোমিটার পূর্বে অবস্থিত। এটুকু আমি দেখে দেখে দেখো লিখেছি। রেজার বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি এত কিলোমিটার পূর্বে অবস্থিত। সুতরাং কি দিবে? সুতরাং রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব। তাহলে সুতরাং কি, রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব 10-এর 5 যোগ 10-এর 3, দুইটা যোগ করবে কিলোমিটার। এখন সমান দিয়ে 10 আর 10-এর লসাগু কত হবে? 10 আর 10-এর লসাগু 10 একে 10, 10 একে 10, তাহলে কত হলো? 10 হলো। এখন এই 5 দিয়ে, এই 10 দিয়ে 10কে ভাগ করলে 10 একে 10, তাহলে এখানে কত হবে? 5। ওই 1 দিয়ে এটাকে গুণ করলে 5, যোগ 10 দিয়ে আবার এটাকে ভাগ করলে 10 একে 10, ওই 1 দিয়ে আবার কি করবে? 3কে গুণ করবে, 3 একে 3। অর্থাৎ তোমরা নিচে যে হর আছে 10, 10ই হবে লসাগু। তারপর উপরে যা আছে তাই লিখবে, 5 যোগ 3 লিখে কিলোমিটার লিখবে। এখন নিচে তো 10 আছে, 10ই লিখবো, আর উপরে 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হবে। এখন আমরা এটা কাটাকাটি করতে পারি, যেমন এটা 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, আর এটা 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে এখানে কত হবে? 5 ভাগের 4 কিলোমিটার। উত্তর 5-এর 4 কিলোমিটার। এভাবে তোমরা করবে। তো আশা করি তোমরা এই 94 পৃষ্ঠার গণিতগুলো বুঝতে পেরেছ। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।